হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং হেসেল বাই আদি। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে আমুদি মাছের দো পেঁয়াজা। বন্ধুরা, আজকে চলে এসেছি আমুদি মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আমুদি মাছ তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আজকের এই রেসিপিটি করে খেয়ে দেখুন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমি এখানে আমুদি মাছে দো পেঁয়াজা করছি। দো পেঁয়াজা করতে আমার কি কি লাগছে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2-3টে আলু এরকম লম্বা সরু সরু করে কেটে নিয়েছি একটা গোটা টমেটো স্লাইস করে কেটে, একটা গোটা বেগুন নিয়েছি। আর যেহেতু দো পেঁয়াজা, সেহেতু এখানে দুরকমভাবে পেঁয়াজের ব্যবহার করব। প্রথমত একটা বড় পেঁয়াজ আমি নিয়েছি এই রকম মোটা করে কেটে, আর এখানে একটা গোটা পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি। সঙ্গে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 কোয়া রসুন আর 5-6টা শুকনো লঙ্কা। এটা আমি আলাদা পেস্ট করব। নিয়েছি সামান্য কিছু ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে আমার 500 গ্রামের মতন আমুদি মাছ আছে। আসুন তাহলে দেখি রান্নাটা আমি কিভাবে করছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। কড়ায় তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এবার এর মধ্যে দিতে হবে সামান্য লবণ। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। তেলের মধ্যে খুব ভালো করে কষে নিয়েছি। সামান্য লবণ দেওয়ার কারণ, নইলে তেল আর পেঁয়াজ সমস্তটা চারিদিকে ছড়িয়ে গায়ে ছিটে দিয়ে দেবো স্লাইস করে রাখা একটা গোটা টমেটো। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম পেঁয়াজ এবং বেগুন। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে হলুদ, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। যতক্ষণ না সবজিগুলো নরম হচ্ছে ততক্ষণ এটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমরা রান্নার শুরুতেই লবণ দিয়েছিলাম এবং মাছ ভাজার সময়ও লবণ দিয়েছি, তাই লবণটা একবার দেখে নিয়ে তারপরে দেব। বন্ধুরা, সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর টমেটো আর একটা রসুন যে পেস্ট করে রেখেছিলাম। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলার বাটি ধোয়া 1 বাটি জল। দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 1/2 কাপ জল অ্যাড করলাম। এবার আমি এটা ভালো করে নেড়ে 5 মিনিট ফুটতে দেবো। ফিরে আসছি 5 মিনিট বাদে। বন্ধুরা, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে দেবো কুচানো ধনেপাতা এবং 2টো যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কা দুটো আর ধনেপাতা কুচানো। এগুলো সমস্ত ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট বাদে।
বন্ধুরা, ফিরে এলাম 2 মিনিট বাদে। আমাদের আমুদি মাছের দো পেঁয়াজা একদম রেডি। এবার আমি এটা সার্ভ করে দেবো। সো গাইজ, আমাদের আমুদি মাছের দো পেঁয়াজা একদম রেডি টু সার্ভ। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।